আগরতলার বাধারঘাট স্থিত মাতৃপল্লী মাঠে দুদিন ব্যাপী ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এনিমেটর প্রোডাকশনের উদ্যোগে। দুদিন ব্যাপী গুড্ডিবাজ অনুষ্ঠানের উদ্বোধন হয় আজ, আর তাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বাধারঘাট বিজেপি মন্ডলের সভাপতি মনীষ দেব, আগরতলা পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ এনএইচএম এর দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা নূপুর দেববর্মা সহ অন্যান্যরা। এবছর তাদের ষষ্ঠ গুটিবাজ প্রতিযোগিতার ২৪টি দল অংশগ্রহণ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও আকর্ষণীয় পুরস্কার এবং একটি চমক রয়েছে। দক্ষতা, সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক মনোভাবের মধ্য দিয়ে বেছে নেওয়া হবে এবারের সেরা গুড্ডিবাজকে। এখন দেখার কে জিতে নেয় সেরা গুড্ডিবাজ ২০২৬-এর খেতাব। প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমাদের মূল মেসেজ একটা ক্লিন, যে আজকের দিনে বাচ্চারা বেশি মোবাইলের দিকে ইনভলভ হয়ে আছে, বাড়ির থেকে বেরোতে পারছে না, কেন কি পড়াশোনার প্রচণ্ড চাপ আর প্রচণ্ড মোবাইলের এডিকশন। তো আমাদের যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আছিল, সেখানে তো আমরা অনেকগুলো মেসেজও দিয়েছি ঘুড়ি নিয়ে, যে আই হ্যান্ড কোঅর্ডিনেশনে কিন্তু আমাদের কিন্তু দুটোই হেল্পফুল হয়। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো যে হারিয়ে যাওয়া স্পোর্টসটা আবার ফিরিয়ে আনার জন্য। এটা কততম? এটা 6th সিজন। আমরা 2020 থেকে শুরু করেছিলাম। কতজন পার্টি? আপনারা শুনলেন, তা হচ্ছে ৬ বছরের পর্ব চলছে। অন্যদিকে এনিমেটর প্রোডাকশনের উদ্যোগে প্রত্যেক বছর এই ধরনের আকর্ষণীয় গেমস বা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার গুটিবাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা দুদিন ব্যাপী চলবে। মাতৃপল্লী মাঠেই হচ্ছে। প্রচুর প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে। প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ এবং উদ্দীপনা। আগরতলায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে বহু মানুষরা কিন্তু এসেছেন, বিশেষ করে যারা গুটি উড়াতে পছন্দ করেন তারাও কিন্তু ভিড় জমিয়েছেন এই গুটিবাজ প্রতিযোগিতাটি দেখার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।